তুই মৌহাকে তোর বউ স্বীকার কর বা না কর, বাবলি কখনো তোর বউ হতে পারবে না। না 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 না, এটা কি করে সম্ভব? মা, তুমি কিছু করো না। বাবলি, 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 এটা হতে পারে না মা। না না, এমন করবেন না। অনেক কষ্টে আমি আমার অতীতকে ভুলতে পেরেছি, কিন্তু আবার সেই অতীতের ছায়া। নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলুন মা, আমি আপনার সামনে হাত জোড় করছি। মা, সমাজের দিকে তাকিয়ে এভাবে নিজের নাতির জীবনটা নষ্ট করা ঠিক নয় মা। এই সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে আমার। মা, চাইলে আপনি এই সিদ্ধান্ত বদলাতেও পারেন। যে মেয়েটাকে আমি কিনেছি সেটাকে শম্ভু কি করে? তা রাখো না এই মেয়েটাকে তোমার কাছে। আমি পাগল হয়ে যাইনি। এই অপায়টাকে কেন এনেছিলে এই বাড়িতে তুমি? এই 7খানা গুলি আমি এই জন্য চালিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে শম্ভু মৌহার সাথে 7 পাকে বাঁধা পড়েছে। আমার আদেশ মানো বা না মানো, কিন্তু প্রথা তোমাদের মানতেই হবে। আমার শম্ভুর জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। আর ওই বাবলি, ওই বেচারি মেয়েটার কি দোষ? ওকে ওই কঠিন সত্যটা স্বীকার করে নিতে হবে, জানো কি? আমি ওর জন্য কোনো ভালো পাত্র খুঁজব। মাসিমা, মাসিমা, এটা কি করে সম্ভব? লগ্নভ্রষ্টা মেয়েকে আর কে বিয়ে করবে? আমাদের বাবলিকে আর কে বিয়ে করবে মাসিমা? দিদি, শান্তি হয়নি তোর এত কিছু করে? একদম চুপ করে থাকবি। তোর এই পোড়া মুখ তুই আর আমাদের কাউকে কখনো দেখাবি না, বুঝেছিস তুই? শম্ভুর বিয়ে বাবলির সাথে হবে না, কারণ এখন মৌহাই ওর বউ, মৌহাই ওর বউ, মৌহাই ওর বউ। দিদি, বাবলি, বাবলি কি পাগলামি করছিস? বাবলি ছাড়, বাবলি এরকম করিস না, ছাড়। বাবলি ছাড়, বাবলি কি করছিস? বাবলি ছেড়ে দাও, বাবলি ওটা ফেল। ছাড়, বাবলি ছাড়। এটা কি করতে যাচ্ছিলে তুমি? তাহলে আমি এখন কি করব?
করব আমি বেঁচে থেকে? আমার তো জীবনটাই শেষ হয়ে গেল। বাবলি তো ঠিক কথাই বলছে বড় মালকিন। এই রকম অপমান নিয়ে সারা জীবন বেঁচে থাকার থেকে তোর মরে যাওয়াই ভালো ছিল। এমনটা কেন বলছো পিসি? আমার সব কিছু কেড়ে নিয়ে ভালো মানুষের এই নাটকটা বন্ধ কর। এই সব কিছু শুধু তোর জন্য হয়েছে মহুয়া। শুনেছিস তুই? কিচ্ছু ভুল বলিনি আমি। অবশ্যই ভুল বলেছো। লোকসান আমার হয়েছে, আর এবার মহুয়ার ভুলের শাস্তি বাবলি পাবে। ওর মরা ক্যান্সেল। আপনি আমার দিদির দিকে চোখ তুলেও তাকাবেন না। ছোট বাবু, আপনি তো কথা দিয়েছিলেন যে আমার দিদির খেয়াল রাখবেন, সব সময় ওকে রক্ষা করবেন। সেই সময় এসে গেছে ছোট বাবু, আমার দিদিকে বাঁচান আপনি। প্লিজ আমার দিদিকে বাঁচান ছোট বাবু। আর এখন ছোট বাবু চাইলেও কিছু করতে পারবে না। মা তো সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, আর তুই তো সব নষ্ট করে দিলি। এখন আমার বাবলিকে কে বিয়ে করবে? না ছোট বাবু, যদি আপনি চান তাহলে সব ঠিক হতে পারে। প্লিজ। পুরো জীবন আমার মেয়েটা অবিবাহিত। এরকম কিচ্ছু হবে না। বাবলির বিয়ে হবে। আজকেই হবে, এই মণ্ডপেই হবে। দাঁড়া শম্ভু, কি বললাম শুনতে পেলি না? তোর বিয়ে হতে পারে না। আরে শম্ভু, কেন সমস্ত পরিবারের সামনে এই নাটকটা করছিস? তোমার কথা আমার মনে থাকবে ঠাকুমা, কিন্তু বাবলির সাথে যে অন্যায় হয়েছে সেটাও শুধরাতে হবে আমাকে।
শম্ভু দাদা, এটা তুমি বাবলির সাথে রাধে বিয়ে করবে। তুই নিজেকে সবসময় আমার লক্ষণ বলিস না? তাহলে রাধে আজকে বিয়েটা তুই করে নে আমার জন্য। বাবলির সাথে যে অন্যায় হয়েছে সেটাকে শুধু তুই ঠিক করতে পারবি। এই রাধে, বল না ভাই, তুই করবি তো আমার জন্য এটা? শুনবি তো দাদার কথা? তুই বাবলির জীবন সর্বনাশ হওয়ার থেকে বাঁচাবি তো? তুই বল না, এই দায়িত্বটা আমার জন্য তুই নিবি রাধে? বল ভাই, করবি তো তুই বাবলির সাথে বিয়ে? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তোমারই তো ছেলে, কিছু একটা করতে পারছো না? এই শম্ভু, এত বড় হয়ে যাসনি এখনো যে যা বলবি সেটাই আমরা মেনে নেব। নিজের জীবনের সমস্যাগুলো না নিজে মেটা, আমার ছেলেকে এসবের মধ্যে জড়াবি না। আবর্জনা ঘাটতে তোর ভালো লাগতে পারে হয়তো, কিন্তু আমার ছেলের জীবন আমি অন্য ফুল দিয়ে সাজাবো, বুঝেছিস? তোর ছেড়ে দেওয়া মেয়েকে আমাদের গলায় ঝোলাচ্ছিস। ব্যাস কাকা, প্রথম কথা তো কাকা, বাবলিকে কেউ কিন্তু ছেড়ে দেয়নি, ঠকানো হয়েছে বাবলিকে। আর এই পুরো শহর ঘুরলেও না তুমি বাবলির মতো মেয়ে কোথাও পাবে না কাকা। ওর মতো সংস্কার সম্পন্ন মেয়ে কোথাও পাবে না তুমি। আর ও হচ্ছে আমার ভাই, যা বলছি আমি ওর ভালোর জন্যই বলছি। এরপর তুই যা ভালো বুঝিস রাধে। নিজের সীমা ছাড়াস না শম্ভু। একবার যেটা আমি বলে দিয়েছি সেটাই ফাইনাল। এই বিয়ে হবে না, গল্প শেষ। শিব ঠাকুরের দিব্যি, আমি জানি না এসব কি করে হলো, কিন্তু আমার দিদির জীবন শেষ হয়ে যাওয়া থেকে বাঁচান আপনি। আমার দিদিকে আপন করে নিন রাধে বাবু, আমার দিদিকে মেনে নিন। এই মেয়ে, প্রথমে শম্ভুর পিছনে পড়েছিলে আর এখন আমার ছেলের দিকে নজর দিচ্ছ তুমি। তোমাকে তো প্রথম দিনই এখান থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। মা না, আমার জীবন আমি বাঁচব, তা সে ভালো হোক বা খারাপ আমি বুঝবো। এই নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। যদি অন্য কেউ বলতো না, তাহলে আমি সঙ্গে সঙ্গে না বলতাম, কিন্তু রামের আদেশ, লক্ষণ কি করে না করবে? তাহলে তো রামকে অমর্যাদা করা হবে। তোমার উপর ভরসা করি আমি, সেই জন্য আমি হ্যাঁ বলছি। পাগল হয়ে গেছিস নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোর? একটা ছেড়ে দেওয়া মেয়ের হাত ধরতে যাচ্ছিস?
কি একটা মেরুদণ্ডহীন ছেলের জন্ম দিয়েছো, লজ্জা লাগে আমার ওকে ছেলে বলতে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তোমার কোনো কাজেই তো আমি কখনো লাগি না, আর এই সব কথা শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। তাই তোমার যত ইচ্ছে হয় তুমি চিৎকার করো, কিন্তু আমি এই সিদ্ধান্ত বদলাবো না। শুনবি না কথা, শুনবি না কথা। ব্যাস কাকা, ভায়োলেন্স করলে ভায়োলেন্সই ফেরত পাবে, আর একটা ভুল করলে সমস্ত সম্পর্ক আমি ভুলে যাব। কাকা ভাইপোর সম্পর্ককে তো তুই কখনো সম্মান দিসনি শম্ভু। বাপ ছেলের মাঝখানে ঢোকার চেষ্টা করিস না। তোমার যদি ছেলে হয়ে থাকে তাহলে ও আমারও ভাই। হাত তো তোমাকে আমি কিছুতেই তুলতে দেব না। এটা তো হওয়ারই ছিল। আগুন লাগিয়েছে এই মৌহা, আর ঝগড়া করছিস তোরা দুজনে। বন্ধ কর এই সমস্ত। আমি যদি হাত তুলে ফেলি তাহলে তোরা কেউ আটকাতে পারবি না। হ্যাঁ, তো বোঝান আপনি আপনার আদরের নাতিকে। আগে তো আমার লাখ টাকা লোকসান করিয়ে দিল, এখন আমার একমাত্র ছেলের জীবনটা নষ্ট করে দিচ্ছে। মা, আমাদেরও কিছু প্রভাব আছে গ্রামে, আপনারই ছেলে তো আমরা, আমাদের কথা ভাববেন না? ঠাকুমা, এটা খুবই সহজ ব্যাপার। ঠাকুমা, বাবলির সাথে যখন আমার প্রথম সম্বন্ধ ঠিক হয়েছিল তখন সবাই তোমরা পছন্দ করেছো। এই বাড়ির সবাই ওকে পছন্দ করেছিলে। এখন শুধু অবস্থাটা পরিবর্তন হয়েছে, মেয়েটা নয়। মেয়েটার সংস্কার নয়। যদি রাধের সাথে বিয়ে করে বাবলি এই বাড়িতে আসে তাহলে তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, তো মোহু আর ভুলের শাস্তি আমার রাধে কেন পাবে? প্রথমত কাকা, এই মেয়েটাকে আমি এই বাড়িতে আনি, আর যদি এই মেয়েটা এই বাড়িতে না আসতো তাহলে এত কিছু হতোই না। কে নিয়ে এসেছে ওকে এখানে? আমি তো নিয়ে আসিনি। বন্ধ কর এই সব তর্ক। মাছের বাজার করে তুলেছিস এই বাড়িটাকে। রাধে, পরিষ্কার করে একটা কথা বল আমায়। তুই এই বিয়েটা করতে চাস? আরে ওই গাধাটা আবার কি বলবে? তুই আবার কোন বুদ্ধিমানের কাজ করেছিস? তোরও কম রক্ত গরম ছিল না, হাস্যকর করে তুলেছিস সবাইকে। এই ঝামেলার শুরু তুই করেছিস। তুই যখন তুই ভুল করেছিস ভুগবিও তুই, একটাও কথা নয়। রাধে, বল, উত্তর দে। বিয়ে করতে চাস? হ্যাঁ দিদা, আমি বিয়ে করব। বিয়ের প্রস্তুতি নাও, সিদ্ধান্ত হয়ে গেছে। বলছি বাবলি, এটা তোমার জন্য একটা ফোন নিয়ে। ছোট বাবু, এভাবে বলার কোনো প্রয়োজন নেই তোমার। এবার আমরা দুজনে এক হতে চলেছি, তুমি আমার নাম ধরে ডাকতেই পারো। আমি রাধে বাবুকে বিয়ে করতে পারবো না। আমি শম্ভু বাবুকে ভালোবাসি। চুপ, একদম চুপ কর, বুঝেছিস? তুই ভুল করেও ওর নাম তোর মুখে আনবি না বাবলি। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। নতুন করে আর লোক হাসাস না, এখন তো আর কিছু বদলানো যাবে না। না গো পিসি, আমি তো শম্ভু বাবুকে মন থেকে আমার স্বামী রূপে গ্রহণ করেছি। তাহলে এভাবে কি করে আমি? দেখ, আমাদের কাছে এখন আর কোনো উপায় নেই। দেখ বাবলি, তুই আরো একবার এই প্রাসাদের বউ হওয়ার সুযোগ পেয়েছিস। রাধে তোকে খুব ভালো রাখবে।
একটা সুস্থ জীবন পাবি তুই। বৌদি বোঝাও ওকে। বাবলি আমার কথা শোন মা, ওনাকে ভালো মানুষ বলেই মনে হচ্ছে। যা কিছু হচ্ছে না এটা মহাদেবের নির্দেশ ভেবে নিয়ে সবকিছু মেনে নে মা তুই। আমি আর কিচ্ছু স্বীকার করতে চাই না। এই পরিবারের বৌমা হওয়ার স্বার্থে শম্ভুবাবুকে বিয়ে করছিলাম না আমি। আমি শম্ভুবাবুকেই ভালোবাসি, আমি ওনাকেই বিয়ে করতে চাই। আরে বাবলি তুই কেন বুঝতে পারছিস না? তোর শম্ভুর এখন বিয়ে হয়ে গেছে, এখন আর অযথা কথা বাড়াস না। আমি তোর কাছে হাত জোড় করছি বাবলি, কথা শোন। বাবা কোথায়? এত কিছু হয়ে গেল কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল বাবা? উদাসীনতার পেছনে জিতে যাওয়ার আনন্দ করছো তাই না? সব ভালো করে জানি আমি। আপনি মানুন বা নাই মানুন, কিন্তু সত্যি আমার সত্যি কিচ্ছু মনে ব্যাস নেই। থামো। তোমার সাথে 7 পাক হয়তো ঘুরেছি আমি, তোমার কপালে হয়তো সিঁদুর পরিয়েছি আমি, কিন্তু একটা কথা ভালো করে কান খুলে শুনে নাও, আমাদের মধ্যে সম্পর্ক কোনোদিন ঠিক হবে না। তোমার সাথে 7 পাক হয়তো ঘুরেছি আমি, তোমার কপালে হয়তো সিঁদুর পরিয়েছি আমি, কিন্তু একটা কথা ভালো করে কান খুলে শুনে নাও, আমাদের মধ্যে সম্পর্ক কোনোদিন ঠিক হবে না। আমার প্রাণও যদি চলে যায় তবুও তোমাকে স্ত্রীর জায়গা দেব না আমি। আসলে তোমার জায়গাটা কি? একজন ঠকবাজ, বিশ্বাসঘাতক আর স্বার্থপর মেয়ে। এমন মেয়ে যে নিজের স্বার্থের জন্য নিজের দিদির বিয়ে ভেঙে দিল। না তো আছে মান, না আছে সম্মান, আর না ভালোবাসা। এই বাড়িতে তুমি কিচ্ছু পাবে না, কারণ তুমি এসবের যোগ্যই নও। দাঁড়ান, যদি বলার তেজ থাকে তাহলে শোনার সাহসটাও রাখুন। আপনার কি মনে হয় যে আমরা অসহায় মানুষেরা এত দুর্বল আর লোভী হই যে আপনাদের ঐশ্বর্য পাওয়ার জন্য আপন জনদারি মেরে ফেলবো? আর তার উপরে কি পেলাম আমি এসব করে? হ্যাঁ, আমার পরিবারের থেকে দূরে সরে গেলাম, প্রচুর অপবাদ পেলাম, আমার দিদি আমাকে ঘৃণা করে। আপনার সম্পত্তি দিয়ে কি এই সব কিছু আগের মতো হয়ে যাবে? হ্যাঁ ছোট বাবু, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার বিয়ে জোর করে হয়ে থাকলে সেটা আমারও হয়েছে। নথ খোলার জন্য কি জবরদস্তি করা হচ্ছিল তোমাকে? সবার সামনে কি জোর করে তোমায় নাচানো হয়েছে? উত্তর দাও। কুকুর হাড়ের পিছনে দৌড়ায়, তৃষ্ণার্ত জলের পিছনে, আর অসুস্থ ডাক্তারের পিছনে, আর এই মহুয়া শুধু টাকার পিছনে দৌড়ায়। আর এটাই হচ্ছে তোমার সত্য, আর কিচ্ছু না। আমি শুধু আমার দিদিকে সুখে দেখতে চাই, তারপর আপনি আমায় যাই শাস্তি দিন না কেন আমি স্বীকার করে নেব। শুধু আমার উপরেই চেঁচাতে পারো তাই না তুমি? ছেলেটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তোমার ছেলের যদি বুদ্ধি শুদ্ধি না থাকে তো আমি কি করব? ও যদি না করে দিত তাহলে এসব হতো? আমাকে কথা শোনাচ্ছে।
ইত্যস্ত প্রজাপতি ঋষির অনুষ্টুপ ছন্দ পরমেষ্ট দেবতা বিষ্টরাশা নাদানে বিনিয়োগ ওং অহং বল্ল সজাতানং বিদ্যুতামীশ্বর্য ইদ্যন্তন অভিষ্টিতামি যোমা কশ্চ ভিদাস্যতি ওং শান্তি 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 ওং শান্তি। নিন, এবার বরবধূ মালা বদলের জন্য দাঁড়িয়ে পড়ুন। ওং অহং ব্রহ্ম ইত্যস্ত প্রজাপতি ঋষির অনুষ্টুপ ছন্দ পরমেষ্ট দেবতা ওং শান। প্রথমে বধূ বরকে বরমাল্য পরাবে। বর বধূকে বরমাল্য পরান। ওং অহং ব্রহ্ম ইত্যস্ত প্রজাপতি ঋষির অনুষ্টুপ ছন্দ পরমেষ্ট দেবতা। এবারে গাঁট ছাড়া বাঁধুন। ওং অহং ব্রহ্ম ইত্যস্ত প্রজাপতি ঋষির অনুষ্টুপ ছন্দ পরমেষ্ট দেবতা বিষ্টরাশা নাদানে বিনিয়োগ ওং অহং বল্ল সজাতানং বিদ্যুতামীশ্বর্য ওং শান্তি। এবার অগ্নি প্রদক্ষিণের জন্য দাঁড়িয়ে পড়ুন। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। ওং অগরো চক্ষুরপতি স্মোধি শিবা পশু পশু। তোমার রাগ করা স্বাভাবিক দিদি, কিন্তু তুমি দেখো সুযোগ পেলে সেটাও দূর করে দেব আমি। তোমাকে বিশ্বাস করাবো যে যা হয়েছে তাতে আমার কোনো দোষ নেই। শম্ভু বাবুকে আমার জীবন থেকে তুই কেড়ে নিয়েছিস মহুয়া, আর এটার জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি বাধ্য হয়ে শম্ভু দাদার কথা এই বিয়েতে রাজি হলেও আমি কথা দিচ্ছি আমি সারা জীবন তোমাকে খুশি রাখবো। সাত পাকে হয়তো আমি অন্য কারোর সাথে ঘুরছি, কিন্তু স্ত্রী হওয়ার প্রতিটা ধর্ম আমি আপনার প্রতি পালন করব। সিঁদুর হয়তো অন্য কেউ পড়াচ্ছে, কিন্তু আমি পরবো আপনার নামে। আপনাকে পাওয়ার জন্য আমি সব সীমা অতিক্রম করে যাব শম্ভুবাবু। তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে বাবলি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এবার কনে বরের আগে আসুন। ওং অহং ব্রহ্ম ইত্যস্ত প্রজাপতি ঋষির অনুষ্টুপ ছন্দ পরমেষ্ট দেবতা বিষ্টরাশা নাদানে বিনিয়োগ ওং অহং বল্ল সজাতানং বিদ্যুতামীশ্বর্য ইদ্যন্তন অভিষ্টিতামি যোমা কশ্চ ভিদাস্যতি যদ্দেত হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। ওং শিরোভূষণ সিন্দুরং ভৃত্তরায়ো বিবর্ধনং সর্বারত্নকারং দিব্যং সিন্দুরং প্রতিগৃহ্যতাং। ওং শান্তি শান্তি। এবার বর বধূকে মঙ্গলসূত্র পরাবেন।
নিন, এবার বর বধূর সিঁথিতে সিঁদুর দেবে। मंगलाय तनो हरि। এবার বিবাহ সম্পন্ন হলো। এবার বরবধূ মাতা পিতার আশীর্বাদ নেবেন। সুখে থাকো। ভেবেছিলাম তুমি ছোট বাবুর সঙ্গে সুখে থাকবে, আর আমি ততক্ষণে হয়তো গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু তোমার আর আমার দুজনের স্বপ্নই অসম্পূর্ণ থেকে গেল দিদি। বাবা ঠিক আছে তো? মহুয়া, এই আবার কোথা থেকে এলো? মহুয়া, তুমি এখানে কি করছো? এক্ষুনি হসপিটালে চলো, তোমার বাবার অবস্থা খুবই খারাপ। বাবা, 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 শিব ঠাকুরের আশীর্বাদে তোমার কিচ্ছু হয়নি। যা হয়েছে ভালোই হয়েছে। এতে কি ভালো হলো বাবা? তোর স্মৃতিতে সিঁদুর দেখে খুব ভালো লাগছে, কিন্তু মুখে নথটা নেই। আর তোমার যে এই অবস্থা হয়েছে সেই বেলা তোকে নথ খোলা প্রথা থেকে বাঁচাবার জন্যে তোর বাবা নিজের বুকের ওপর এইরকম অনেক আঘাত সহ্য করতে পারে। বাবা, তুমি শুধু তোমার কথাই ভাবলে। মা, বাবলু দাদা, আমি, আমার কি? হ্যাঁ, ব্যাস তুমি ঠিক হয়ে যাও, তারপর আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। মা, এখন পরিস্থিতিটা পাল্টে গেছে। কিচ্ছু বদলায়নি বাবা, কিচ্ছু বদলায়নি। আমার কথাটা বোঝ মা, তুই অনেক চেষ্টা করেছিস এর থেকে পালিয়ে বাঁচবার, কিন্তু যা ঘটেছে সব মহাদেবের ইচ্ছায় মা। ওনার সিদ্ধান্তকে অবহেলা করিস না। তুমি কি বলতে চাও বাবা? আমি এই বিয়েটা কি করে মেনে নেব? তোকে নথ খোলা প্রথা থেকে বাঁচিয়ে মহাদেব পুনর্জন্ম দিয়েছে তোকে, এখন সেটা তো মানতেই হবে। বাবা আস্তে। এটা আমাকে রক্ষা করেছে। তোর নতুন জীবনে এটা আমার আশীর্বাদ মনে করিস। ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। তোর চোখে জল। বাবা, 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 জল। আচ্ছা আচ্ছা, ওই আমার বাবা ধর্মাশ্রবণ, উনি কোন ঘরে আছেন? আপনি কি ওনার মেয়ে? হ্যাঁ।
আর আপনি? আর আমি ওনার স্বামী। দেখুন, একবারে একজনই ভেতরে যেতে পারবে। তুমি যাও, আমি এদিকটা দেখছি। ওই ওয়ার্ড নাম্বার 3-এর দিকে। মা, এখন এখানে পরিবারের সবাই আছে, আপনি পরিষ্কার করে বলে দিন যে কি করা হবে। করার কি আছে? সব নিয়ম মেনে শম্ভুর সাথে মহুয়ার বিয়ে হয়েছে। তো আমিও তো নিয়ম মেনে নিয়ে এসেছিলাম ওকে। প্রথা নিয়মের থেকে অনেক বড় হয়। ও রাসবিলাসে যাবে না। ঠাকুমা ও রাসবিলাসে যাক বা না যাক, ওই বাড়িতে থাকতে পারবে না। যদি যেতে চায় তাহলে যেতে দিন মা। কেন এই মেয়েটাকে এই পরিবারের স্ত্রী বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন আপনি? আমার সম্ভব এই কষ্ট সহ্য করবে না। মা, ওই মেয়েটা অশুদ্ধ, কি করে থাকবে ওই প্রাসাদে? আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিল। বলো ঠাকুমা, কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? বাবা, 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 এসব কি করে হলো? কে করলো এসব? ভালোই হয়েছে বা, তুইও এসে গেছিস। বাবা, তুমি ঠিক আছো তো বাবা? আরে ঠিক কি বলছিস, খুব ভালো আছি, খুব ভালো। আমার দুই মেয়ের বিয়ে অনেক বড় ঘরে হয়েছে। আমি ভাবতেও পারিনি যে আমার সারা জীবনের লড়াইয়ের শেষে আমার ভাগ্য এইভাবে বদলে যাবে। কিন্তু বাবা, আমার তো সবই ভাগ্য মা। এই কথাটা আমি মহুয়াকেও বুঝিয়েছি। সবই মহাদেবের ইচ্ছায়। হয়তো তোদের দুজনের পক্ষে এটাই মঙ্গল মা। আমার কথাটা মন দিয়ে শোন। তোদের জীবনে যা কিছু ঘটে যাক, এই কথাটা কখনো ভুলিস না। তোরা দুজন দুই বোন। বাবা, আস্তে। বাবা, এইসব কথা হয়ে গেছে তো, এবার এটা বলো, তোমার সাথে এটা কে করেছে? বাবা, 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 দিদি তাড়াতাড়ি যাও, ডাক্তারকে ডেকে নিয়ে এসো। যাও, যাচ্ছি। শিগগির। বাবা, বাবা। বাবা, এটা কি তার যে তোমাকে মেরেছে? হ্যাঁ? সরুন সরুন, আপনারা সরুন। ডাক্তার দেখুন না। ডাক্তারবাবু, কিছু করুন না।
হয়েছে বাবার? হ্যাঁ, কি হয়েছে? আমি তো চেষ্টা করলাম কিন্তু বলুন না আপনি, কি হয়েছে? উনি কোমায় চলে গেছেন। আমাকে এইভাবে সবাই ঠকালো। হ্যাঁ? সবাই মিলে ঠকিয়েছে। তুই যদি আমার না হোস না মহুয়া, তাহলে তোকে অন্য কারোর হতে দেব না। তার জন্য যদি তোর প্রাণও নিতে হয় নেব। গাড়ি বের কর। দিদি, অন্তত বাবার ইচ্ছের সম্মানটা করো। আমি তোমাকে ঠকাইনি। আর এই কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমার কিচ্ছু যায় আসে না, শুধু যদি তুমি বিশ্বাস করো। সত্যি বলতে, তোমার বিয়ে হওয়ার পরে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সত্যি বলতে, তোমার বিয়ে হওয়ার পরে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, বাবা আর সবাইকে সঙ্গে নিয়ে আমার নতুন জীবন শুরু করব।